মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জাহিদ চৌধুরী চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোথায় আছে, যে শ্যামলী এনার ট্রাভেল, যেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে কলকাতা যাচ্ছে। খুব কি বলবো, এক্সাইটেড যে আজকে এতদিন পর যে অবশেষে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমার সাথে থাকেন, আমার ভিডিও দেখতে থাকেন, আপনাদেরকে সব আপডেট দিব। আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মালামাল গাড়ির নিচে টেক্সে খুব যত্ন সহকারে রেখেছিল সুপারভাইজার। একটা জিনিস মনে রাখবেন, টিকিট কিন্তু আপনাকে মিনিমাম 1 সপ্তাহ আগে টিকিট কাটতে হবে, সাথে পাসপোর্ট এবং ভিসার কপি সহ দিতে হবে। তার থেকে কলকাতার দূরত্ব প্রায় 290 কিলোমিটারের উপরে। বেসিক্যালি সবাই ট্রেনে যাওয়া অনেক পছন্দ করে, কিন্তু এখন তো ট্রেন চালু হয়নি, সে কারণে আমরা বাসে রওনা দিলাম। আল্লাহ ভরসা। জি, অবশ্যই যাচ্ছি আমরা দীর্ঘদিনের প্রতীক্ষার পর। দেখা হবে আবারও, ওখান থেকেও কথা হবে বিভিন্ন জায়গায়, লোকেশনে। আমরা চেষ্টা করবো সবার সাথে থাকার। সে পর্যন্তই সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাফি। আমার নাম ফুল নেম করিমুল্লাহ জাহিদ রাফি। আমার অনেক ভালো লাগছে, এতদিন পর এই ভালো একটা কাজ করতে গেলাম আমরা। দেখা হবে ইনশাল্লাহ আবার। I'm getting nervous so much. আমি বেশি কিছু বলবো না। দেখা হচ্ছে ভারতে, ইন্ডিয়াতে। শেষ পর্যন্ত জাহেদ ভাইয়ের তৎপরতায় যাচ্ছি। একটু দোয়া করবেন সবাই, যাতে ভালোভাবে কাজ করে ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে যেহেতু আমরা শ্যামলী এনার ট্রাভেলসের ঢাকা থেকে কলকাতার ভ্রমণ করছি, আপনাদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলা খুবই জরুরি দরকার। বিআরটিসি সৌহার্দ্য বাসটি সরাসরি আমাদের কলকাতা শহরে নিউ মার্কেট নামিয়ে দেবে। কিছু গাড়ি আছে বেনাপোল পর্যন্ত যায়, ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার হতে আবার লোকাল গাড়ি নিয়ে কলকাতা যাওয়া, মালামাল নিয়ে খুব কষ্টকর এবং টাকা পয়সাও বেশি খরচ হয়। সেই জন্য চেষ্টা করবেন এই সরাসরি বাস দুটো ভ্রমণ করার জন্য। ঢাকা থেকে কলকাতা সপ্তাহে 3 দিন শ্যামলী এনার ট্রাভেলস এবং গ্রিন লাইন সৌহার্দ্য, এই দুটো গাড়ি সরাসরি কলকাতায় যাওয়া আসা করে। আর আপনাকে মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে তানসির ভাইয়ের উদ্দেশ্যে। তানসির ভাই তো এমনি সবসময় আমি ওনার গানের অনেক ফ্যান, সবসময় তো ওনাকে ফলো করি। মানে একটা মানুষ কখন হচ্ছে খুব এক্সাইটেড হয়ে হচ্ছে এরকম মধ্যরাতে হাইওয়েতে গান গায়, তার মানে হচ্ছে উনি মানে খুবই উৎফুল্ল যাকে বলে আর কি। এ হচ্ছে খুবই ভালো লাগছে আসলে, সত্যি কথা। যেটা হচ্ছে জীবনের প্রথম, আমরা সবাই জীবনের প্রথম অবশ্যই দেশের বাইরে যাচ্ছি, দেশের ইয়াতে একটা কাজে যাচ্ছি, শুটিংয়ে। তাও যাই হোক, যেটা হচ্ছে সবাই দোয়া করবেন। আর সামনে ভিডিওটা দেখতে থাকেন, আমাদের সামনে আরও কী কী আছে, আর কি কি থাকবে, হ্যাঁ, সবাই দেখতে থাকুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা অলরেডি বেনাপোলে পৌঁছে গেছি। আর বেনাপোলে আপনার যখন ঠিক 6টা বেজে যাবে, বাসের মধ্যে সবাই চলে আসবেন। বাসের মধ্যে এসে আমরা 6টা 10-এর মধ্যে আপনাদের সব জিনিসপত্রগুলো নামিয়ে দেব।
এবং আপনাদের গাড়ির মধ্যে কেউ কোনো প্রকার মালামাল রাখবেন না, কারণ গাড়ি বিজিবি এবং বিএসএফ এর চেকে চলে যাবে। চেকের ক্ষেত্রে এই মালামালগুলো গাড়ির মধ্যে আপনারা কেউ কোনো প্রকার মালামাল রাখবেন না। সব মালামাল নিয়ে আপনারা হচ্ছে সবাই নিচে নামবেন। ওইখান থেকে আমাদের অফিস স্টাফরা আপনাদের সবাইকে হচ্ছে বাংলাদেশ ল্যান্ডপোর্টের সামনে নিয়ে যাবে। ল্যান্ডপোর্ট থেকে আপনাদের বাকি সবার পাসপোর্ট গুলো দেওয়ার পরে আপনারা এক এক করে হচ্ছে পোর্টে প্রবেশ করবেন। পোর্টে প্রবেশ করেই হচ্ছে বাংলাদেশি কাস্টমটা আপনারা পার করবেন। পার করে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করবেন। ইমিগ্রেশন শেষ করে সবাই চলে যাবেন ইন্ডিয়ান ল্যান্ডপোর্টের সামনে। ওইখানে গিয়ে আপনারা ইন্ডিয়ান আইসি 200 রুপির মাধ্যমে ইন্ডিয়ান ল্যান্ডপোর্ট ফি টোকেনটা সবাই কেটে নেবেন। আর টোকেনটা কাটার পর একদম স্লিপ যেটা দেবে সেটা একদম টোটালি আলাদাভাবে আপনারা রেখে দেবেন। এটা আপনাদের বের হওয়ার পরে আপনাদের আবার জমা করে বের হতে হবে। সেক্ষেত্রে আপনারা টোকেনটা আপনাদের কাছেই একদম আলাদাভাবে রেখে দেবেন। টোকেন কাটার পরে আপনারা ইন্ডিয়ান ল্যান্ডপোর্টে সবাই প্রবেশ করবেন। প্রবেশ করে বিএসএফ এর স্ক্যানিং এ আপনাদের সব মালামাল পত্রগুলো স্ক্যান করে নেবেন। স্ক্যান করার সময় সবাই খেয়াল রাখবেন যাতে কেউ কাঁচা মাছ, মাংস, ম্যাটেরিয়াল টাইপের জিনিসপত্রগুলো, ফ্রিজিং টাইপের মালামালগুলো এগুলো বহন করা বিএসএফ এর সাইড থেকে একদম টোটাল সম্পূর্ণ নিষেধ। সো সেই ক্ষেত্রে আপনারা কেউ এই মালামাল পত্রগুলো বহন করবেন না। এগুলো বহন করলে বিএসএফ আপনাদের এগুলো নিতে দেবে না। বিএসএফ এর স্ক্যান পার করেই আমি ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করব। আপনারা সবাই আমাকে ফলো করে আমার কাছে চলে আসবেন। আমি আমাদের যে ইন্ডিয়ান সাইডে যে ডেস্কগুলো থাকবে, ইমিগ্রেশন ডেস্কগুলো, সেই ডেস্কগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা সেই ডেস্ক থেকে আপনাদের পাসপোর্টগুলো সবাই সিল করে নেবেন। সিল হয়ে যাওয়ার পরে আপনারা সবাই ল্যান্ডপোর্ট থেকে এক এক করে বের হয়ে যে মাঠটা থাকবে বাহিরে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে বাস আপনাদের জন্য অপেক্ষা করবে। আপনারা সবাই ইমিগ্রেশন শেষ করে আপনারা সেই বাসের মধ্যে চলে যাবেন এবং সবাই আপনাদের বাসের যে নির্দিষ্ট যে আসন ছিল সেই আসন আপনারা গ্রহণ করবেন। এবং বাসে যখন আপনারা উঠবেন, আপনাদের ল্যাকিজ পত্রগুলো যখন দেবেন, আপনারা কে কোথায় নামবেন সেটা অবশ্যই বলে দেবেন, কারণ ওই হিসাব করে আপনাদের বক্সে মালামালগুলো সাজানো হবে। আর আমার নাম হচ্ছে হাবিব। আমি আপনাদের সাথে একদম কলকাতা মার্কেট স্ট্রিট মোড়ে থাকবো। ইন্ডিয়ান ইমিগ্রেশনে আমি থাকবো, বাংলা ইমিগ্রেশনে আমাদের অফিস স্টাফরা থাকবে। আপনাদের যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের বলবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর ভিতরে যখন আপনারা সবকিছু কমপ্লিট করে বের হবেন, যদি আপনাদের যে কোনো প্রকার, আবারও বলছি, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাদের সেটা সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখন ভোর 4:30, হ্যাঁ, পৌনে 4টা বাজে। আমরা বেনাপোল স্থলবন্দর এসে পৌঁছেছি। আমরা তানসির ভাই, আমরা এখন কোথায়? আমরা এখন বেনাপোল সীমান্ত বর্ডারে। আমরা এখন বেনাপোল সীমান্ত বর্ডারে আছি। আমাদের কাগজপত্রের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পূর্ণের জন্য দাঁড়াইছি। দেখা যাক কি হয়, বাকিটা সময়ই বলে দেবে। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়াই তো আমার আঙ্গুলের পিছনের দিকে। মানে এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30 মনে হয়, না, পৌনে 4। তার মানে এখানে কয় ঘন্টা আমাদেরকে এখানে স্টে করতে হবে? এখানে প্রায় 2-2.5 ঘন্টা। 6টার পরে কল আসবে। হ্যাঁ, বর্ডার খুলবে। আমাদের ইয়ারেবল কাগজপত্র প্লাস হচ্ছে ইমিগ্রেশন, ওইটা মিলেই মনে হচ্ছে ঘন্টাখানিক প্লাস। আর এখান থেকে যারা যদি কেউ মানে বাংলাদেশি টাকা যদি রুপিতে কনভার্ট করতে চায় তাহলে কি করতে হবে? ওই ক্ষেত্রে যে সাজেশনটা আমরা পেলাম এখন পর্যন্ত বাসের কর্তৃপক্ষ সুপারভাইজার থেকে, যদি বর্ডারের কাছাকাছি কারো থেকে নেয় তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। মানে দালাল চক্র থেকে না নেওয়ার পরামর্শটা ওনারা দিয়েছেন। বেসিক্যালি যেই বাসে আসছেন ওনাকে দায়িত্ব দিয়ে দিলে উনি বাকিটা সম্পন্ন করেন। এটা হলো জিও। আমি মনে করি প্রতিদিন উঠানামা করে রেটটা আপডাউন করে, প্রতিদিন আপডাউন করে। উনি এটা বলে দিবেন কখন কি রেট থাকে। কত রেট দিন? আজকে 77 টাকা 70 পয়সা মনে হয়, 50 পয়সা নিয়ার অ্যাবাউট এরকম। যাই হোক, ভালো লাগলো ওনার বাসের সুপারভাইজারের যে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দিয়েছেন। আশা করি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তোমার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা, এখন আমরা হচ্ছি 0 লাইন 0। হ্যাঁ, আমাদেরকে বাস ক্রস করে ওই সাইডে মানে যেতে একদম সম্পূর্ণভাবে নিষেধ করা হলো। তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো মানে আমি তো সাহস করবোই না বলেও, তো আমি এখন এই পাশে করে দাঁড়িয়ে আছি। এখন 6টা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, তারপরে গিয়ে আমরা বাসে উঠা বা আমাদের যা কাগজপত্র চেক করা ওগুলো সব কিছু হবে। আপনার সাথে থাকুন।
এখন সকাল 6টা। আমরা আমাদের শ্যামলী পরিবহনের যাত্রীরা একটি লাইনে দাঁড়িয়ে আছি এবং অন্য পরিবহনের যাত্রীরাও একইভাবে দাঁড়িয়েছে। আর ইমিগ্রেশনের ভিতরে মোবাইল ফোন, ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। আরেকটা জিনিস বলে রাখি, ইমিগ্রেশন অফিসারের কাছে সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। আর আপনার কাছে জানতে চাইবে কোথায় যাবেন, কোথায় থাকবেন, কতদিন থাকবেন, এইসব সুন্দরভাবে হাসি মুখে প্রশ্নের সব জবাব দিবেন, তাতে আপনার জন্য ভালো। অবশেষে কয় ঘন্টা থেকে ইমিগ্রেশন শেষ করে? 4টা থেকে এখন পর্যন্ত কয়টা বাজে? 9টা। এখন 9টা। এই পর্যন্ত আছে আমরা ইমিগ্রেশন। অভিজ্ঞতাটা শেয়ার করে। অভিজ্ঞতা এখন বলবো না, খেয়ে দিয়ে বলবো। খুব প্যাড। ভাই দাঁড়াতে পারছি না এখানে, তো মানে পা মাথা সব। যাই হোক, সাথে থাকবে। ঠিক আছে, ওকে। রাবি, কেমন লাগছে বলো? ভালো জার্নিটা? হ্যাঁ, সেই সকাল 6টা থেকে কয় ঘন্টা ইমিগ্রেশন থেকে শুরু করে এই যে 3 ঘন্টা, আরো বেশি হবে? বেশি হবে। ঘুম আসতেছে? বাস থেকে ঘুমাচ্ছ? ও এই যে আমরা এখন, এই যে আমাদের গাড়ি দিয়ে আমরা এখন গাড়ি, আল্লাহ, ব্যাগটা দিয়ে দিয়েছেন? টোকেন কি আছে নাকি? কোথায়? কি টোকেন? ও, পড়ে গেছে। এটা কি ফেরত দিয়ে দিয়েছে নাকি? সিরিয়াল অনুযায়ী রাখবেন না? আমাদের তো হচ্ছে একেবারে লাস্টে, নিউ মার্কেট, মার্কেট স্ট্রিট। উত্তম দাদের ব্যাগ কই? ওনাদের ব্যাগ কই? ও হ্যাঁ 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 হ্যাঁ, এটাও। এটা তো আমি জানি না, আমি তো ওই যে উনি আছে, সুপারভাইজার আছে তো। ব্যাগ কই? ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। দাদা, গেটের বাইরে যাওয়া যাবে না। অভিজ্ঞতা কেমন ছিল? বাজে। আমি বলছিলাম রাফি, কেমন ছিল? ক্ষুধা লাগছে না বেশি? উত্তমদার বলে ক্ষুধা লাগছে বাংলাদেশ। আপনাদের কি ক্ষুধা লাগছে? হ্যাঁ, খিদে লাগছে। তারপরে ইউসেডের ইমিগ্রেশন মোটামুটি ভালোই প্যারা পেলাম। যাই হোক, পরিস্থিতির কারণে মেনে নিতে হলো। তারপরও খুশি খবর, ভালো একটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। সবাই দোয়া করবে। আগে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থল স্বপ্নের ভারতবর্ষে প্রবেশ করলাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি।
আমরা কলকাতা শহরে নিউ মার্কেটে নামার পরে আজকে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা আপনাদের শেয়ার করছি। আমরা প্রথমবার যেহেতু রাস্তাঘাট ঠিকমতো না চেনার কারণে আমাদের কাছ থেকে রিক্সাওয়ালা অতিরিক্ত ভাড়া নিয়েছে এবং ঠিকমতো জায়গায় নামিয়ে দেয়নি। যাই হোক, প্রথমবার অনেক কিছুই আমাদের মেনে নিতে হবে, অনেক কিছু শিখেছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভকামনা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।